আজকে আমরা শিখব এমন কিছু বাক্য যা বাড়িতে ব্যবহার হয়, যেমন করতে হবে, যেতে হবে, খেতে হবে। এই ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি করবেন। তার সাথে শিখব নেগেটিভ সেন্টেন্সেস, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, WH ওয়ার্ড ইন কোশ্চেন্স। প্রথমে আমরা শিখব হ্যাভ টু এর ব্যবহার। হ্যাভ টুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। বাক্যে হ্যাভ টুকে ব্যবহার করলে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর হ্যাভ টু বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। যেমন আমাকে পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু স্টাডি। তোমাকে কাজ করতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক। আমাদের পৌঁছাতে হবে, উই হ্যাভ টু রিচ, উই হ্যাভ টু রিচ। তাদের যেতে হবে, দে হ্যাভ টু গো, দে হ্যাভ টু গো। এবার আমরা শিখব হ্যাজ টু এর ব্যবহার। যখন বাক্যে হ্যাজ টুকে ব্যবহার করা হয় তখন সাবজেক্ট হয় হি, শি, ইট বা যে কোনো নাম, এবং সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস বেস ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন তাকে পড়াশোনা করতে হবে, হি হ্যাজ টু স্টাডি, হি হ্যাজ টু স্টাডি। তাকে রান্না করতে হবে, শি হ্যাজ টু কুক, শি হ্যাজ টু কুক। রাহুলকে পড়াশোনা করতে হবে, রাহুল হ্যাজ টু স্টাডি, রাহুল হ্যাজ টু স্টাডি। রিনাকে যেতে হবে, রিনা হ্যাজ টু গো, রিনা হ্যাজ টু গো। এটা শিখতে হবে, ইট হ্যাজ টু লার্ন, ইট হ্যাজ টু লার্ন। এবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। যদি বাক্যে হ্যাভ টুকে ব্যবহার করা হয় তখন সাবজেক্ট হবে আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট, এবং নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ডোন্ট হ্যাভ টুকে বসাতে হবে, তারপর আমাদের ভার্বে ফার্স্ট ফর্মকে বসাতে হবে। যেমন আমাকে পড়াশোনা করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু স্টাডি, আই ডোন্ট হ্যাভ টু স্টাডি। তোমাকে যেতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো, ইউ ডোন্ট হ্যাভ টু গো। আমাদের কাজ করতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। তাদের পড়তে হবে না, দে ডোন্ট হ্যাভ টু রিড, দে ডোন্ট হ্যাভ টু রিড। আমরা জানি সাবজেক্ট যদি হি, শি, ইট বা যে কোনো নাম হয় তখন হ্যাজ টুকে ব্যবহার করতে হয়, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে হ্যাজ টুকে ব্যবহার করা হয় না, কারণ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডাজকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস হ্যাভ টু প্লাস বেস ভার্ব। যেমন তাকে পড়তে হবে না, শি ডাজেন্ট হ্যাভ টু রিড, শি ডাজেন্ট হ্যাভ টু রিড। রিয়াকে রান্না করতে হবে না, রিয়া ডাজেন্ট হ্যাভ টু কুক, রিয়া ডাজেন্ট হ্যাভ টু কুক। রাহুলকে যেতে হবে না, রাহুল ডাজেন্ট হ্যাভ টু গো, রাহুল ডাজেন্ট হ্যাভ টু গো। এটিকে উড়তে হবে না, ইট ডাজেন্ট হ্যাভ টু ফ্লাই, ইট ডাজেন্ট হ্যাভ টু ফ্লাই। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। প্রথমে আমরা হ্যাভ টুকে দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখব। আমরা জানি বাক্যে হ্যাভ টুকে ব্যবহার করা হয় যখন সাবজেক্ট আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট থাকে, এবং সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বেস ভার্ব। মানে প্রথমে আপনাকে ডুকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুসারে হ্যাভ টু বা হ্যাজ টু বসবে, তারপর আমাদের ফার্স্ট ফর্ম বসবে ভার্বের। যেমন আমাকে কি পড়াশোনা করতে হবে, ডু আই হ্যাভ টু স্টাডি, ডু আই হ্যাভ টু স্টাডি। তোমাকে কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো, ডু ইউ হ্যাভ টু গো। আমাদের কি আসতে হবে, ডু উই হ্যাভ টু কাম, ডু উই হ্যাভ টু কাম। তাদের কি কাজ করতে হবে, ডু দে হ্যাভ টু ওয়ার্ক, ডু দে হ্যাভ টু ওয়ার্ক। এবার যদি সাবজেক্ট হি, শি, ইট বা যে কোনো নাম হয় তখন কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাজ টুকে ব্যবহার করা হয় না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডাজকে ব্যবহার করা হয়, তাই হ্যাভ টুকে ব্যবহার করতে হবে। সাবজেক্ট যদি হি, শি, ইট বা যে কোনো নাম হয় তার সাথে হ্যাভ টুকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। যেমন তাকে কি পড়াশোনা করতে হবে,
ডাজ হি হ্যাভ টু স্টাডি? ডাজ হি হ্যাভ টু স্টাডি? তাকে কি পড়তে হবে? ডাজ শি হ্যাভ টু রিড? ডাজ শি হ্যাভ টু রিড? জনকে কি রান্না করতে হবে? ডাজ জন হ্যাভ টু কুক? ডাজ জন হ্যাভ টু কুক? এবার আমরা দেখব WH দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। হ্যাভ টু বাক্যে যদি আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট থাকে তাহলে আমরা হ্যাভ টুকে ব্যবহার করব এবং সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম। প্রথমে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ডু বসবে, তারপর সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। মানে প্রথমে আপনাকে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ডু বসবে, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ টুকে বসাতে হবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম মানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে। যেমন আমাকে কি পড়াশোনা করতে হবে? হোয়াট ডু আই হ্যাভ টু স্টাডি? হোয়াট ডু আই হ্যাভ টু স্টাডি? এখানে হোয়াট হলো আমাদের WH ওয়ার্ড, ডু হলো আমাদের হেল্পিং ভার্ব, আই হলো আমাদের সাবজেক্ট, তারপর হ্যাভ টুকে বসানো হয়েছে, তারপর আমাদের মেন ভার্ব বসেছে। আমাকে কোথায় যেতে হবে? হোয়ার ডু আই হ্যাভ টু গো? হোয়ার ডু আই হ্যাভ টু গো? আমাকে কখন কাজ করতে হবে? হোয়েন ডু আই হ্যাভ টু ওয়ার্ক? হোয়েন ডু আই হ্যাভ টু ওয়ার্ক? এবার যদি সাবজেক্ট যদি হি, শি, ইট বা যে কোনো নাম হয় তাও হ্যাভ টুকে ব্যবহার করতে হবে। যেমন সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম, WH ওয়ার্ড প্লাস ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বেস ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন তাকে কোথায় যেতে হবে? হোয়ার ডাজ হি হ্যাভ টু গো? হোয়ার ডাজ হি হ্যাভ টু গো? তাকে কিভাবে ভ্রমণ করতে হবে? হাউ ডাজ শি হ্যাভ টু ট্রাভেল? হাউ ডাজ শি হ্যাভ টু ট্রাভেল? কেন তাকে পৌঁছাতে হবে? হোয়াই ডাজ হি হ্যাভ টু রিচ? হোয়াই ডাজ হি হ্যাভ টু রিচ?